হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। সকলের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আজ আপনাদের ভারতী এয়ারটেল স্টকটি অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা দেখে নিন সম্পূর্ণ কোথায় বাইং জোন রয়েছে আর কত দূর পর্যন্ত আপনারা টার্গেট নির্ধারণ করবেন, তার একটা পুরো প্রসেস আপনাদের ভারতী এয়ারটেলে অ্যানালাইসিস করে দেখাবো। দেখে নিন। ভারতী এয়ারটেল স্টকটা ওপেন করে নিলাম। ওপেন করার পর ডেইলি ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। আপনারা দেখবেন প্রথম অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন ফেজ কোথায় রয়েছে এই ভারতী এয়ারটেলে। দেখুন এইখানে মার্কেট কি আছে, এখানে অ্যাকুমুলেশন ফেজ হয়েছে আর মার্কেটে আগে ছিল এখানে ডিস্ট্রিবিউশন ফেজ। এইখানে আবার ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে, ঠিক আছে। এটা আপার ডিস্ট্রিবিউশন ফেজ, আবার মার্কেট এখানে অ্যাকুমুলেশন ফেজ করেছে, এখানে ডিস্ট্রিবিউশন ফেজ করেছে, ঠিক আছে। তারপরে মার্কেট আবার এখানে অ্যাকুমুলেশন করে আর মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ ক্রিয়েট হবে। এগুলো সব ডিলিট করে দিই। এবার আপনাদের দেখাচ্ছি ফিবোনাচির মাধ্যমে ড্রয়িং করে। আমাদের কাছে লাস্ট সুইং কোথায় রয়েছে, সেই লাস্ট সুইংটা আমাদের কাছে দেখতে হবে, ঠিক আছে। আমাদের কাছে এইখানে একটা লাস্ট সুইং রয়েছে। এই লাস্ট সুইংটা কী আছে, এইখানে আমাদের কাছে একটা বটম আছে আর আমাদের কাছে টপ কী আছে, এটা একটা আমাদের কাছে টপ আছে, ঠিক আছে। বটম টু টপ, তার মানে আপনি যদি ড্রয়িং করেন এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম থেকে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। তার মানে এখানে 0.5 আর 0.61, 0.5 আর 0.61 জোনটা আপনারা কী করবেন, সোজা ড্রয়িং করে দেবেন। সাপোর্ট জোন একটা রয়েছে, এটা সাপোর্ট জোনটা ড্রয়িং করে দেবেন। এবার দেখবেন আপনাদের যে সাপোর্ট জোনটা কি মার্কেট রিঅ্যাক্ট করেছে, হ্যাঁ রিঅ্যাক্ট করেছে। এবার দেখুন মার্কেট কী আছে, এইখান থেকে যে হায়ার হাই ফরমেশনের উপরে গিয়েছিল মার্কেট, ঠিক আছে। মার্কেট যে এখান থেকে হায়ার হাই ফরমেশনে গিয়ে মার্কেট এখানে একটা টপ ক্রিয়েট করেছিল। টপ থেকে মার্কেট কী করছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে, প্রথম সাপোর্ট জোনে আসে। সাপোর্ট জোন থেকে মার্কেট কী করছে, এখান থেকে মার্কেট ডবল বটম ক্রিয়েট করে একটা বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। বাউন্স ব্যাক করে মার্কেট কী করেছে, এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছিল। ভালো করে দেখবে, এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেট কেন যায় না, এটাও কারণ আছে। যে মার্কেট এইখানে যে একটা রিটেল ইনভেস্টার, ভালো করে দেখুন এখানে যে রিটেল ইনভেস্টার একগাড়া, দেখুন এখানে রিটেল ইনভেস্টার একগাদা এন্ট্রি করে ফেলেছিল, তার জন্য মার্কেটকে এই যে একবার নিচে এনেছে। তার মানে এখানে যারা সব এসএল ছিল, এসএলগুলো হান্টিং করে, তার মানে এখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন এসএল হান্টিং করেছে, হান্টিং করে মার্কেটকে আবার উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে গিয়ে আবার এখানে মার্কেট একবার এসেছিলো, সুযোগ দিয়েছিল মার্কেট, এখান থেকে এসে মার্কেট আবার এখান থেকে হাই ফরমেশনের উপরে যাচ্ছে, ঠিক আছে। ভালো করে যায় মার্কেট এই সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে, ব্রেক করে নেয়, ঠিক আছে। এইবার আপনাদের বুঝবেন এখান থেকে মার্কেট কোথাও রেসিস্ট্যান্স জোন কোথায় আছে, ঠিক আছে। আমরা তো সাপোর্ট জোন পেয়ে গেলাম, আরেকটা আমরা ড্রয়িং করব যে এখান থেকে অপারেটর সাপোর্ট জোন কোথায় রয়েছে। আমরা তো সাপোর্ট জোন পেয়ে গেলাম, এবার আমরা কোথায় রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবো। এবার রেসিস্ট্যান্স জোনটা কীভাবে ড্রয়িং করবেন আপনারা দেখুন। এখান থেকে আপনারা কী করবেন, টপ থেকে বটম ড্রয়িং করবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে না, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। গ্রিন টু গ্রিন আপনারা কী করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা এখানে একটা জোন, এই জোনটা হলো রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। এই রেসিস্ট্যান্ট জোনটা আপনারা দেখবেন মার্কেট কী করেছে, এখান থেকে ভালো করে বুঝবেন। এখান থেকে মার্কেট একবার রেসিস্ট্যান্ট জোনে রেসিস্ট্যান্ট ফেস হয়েছে, মার্কেট আবার নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তার মানে এই রেসিস্ট্যান্স জোনটা যদি ব্রেক দেয়, যদি এভাবে ব্রেক দেয় রেসিস্ট্যান্স জোনটা আর ব্রেক দেবে, ঠিক আছে। এবার এখান থেকে আপনারা এন্ট্রি প্ল্যান কীভাবে করবেন দেখুন। এন্ট্রি প্ল্যানের জন্য আপনাদের এখানে একটা রয়েছে, আপনারা প্রথম টার্গেট এখানে একটা জোন আছে যেটা হলো অপারেটর রেসিস্ট্যান্স জোন। এখান থেকে আপনারা কী করবেন, একটা জোন ড্রয়িং করে দেবেন। এই অপারেটর রেসিস্ট্যান্স জোন রয়েছে, আর একটা জোন রয়েছে যেটা ওয়ান জোন, এই একটা উপরে ওয়ান জোন, এটা অল টাইম হাই একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে। তাহলে আপনারা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান কীভাবে করবেন দেখুন। এন্ট্রি প্ল্যান ছিল কয়েকদিন আগেই ছিল। এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন রেড টু রেড ড্রয়িং করে, ভালো করে বুঝবেন, রেড টু রেড ড্রয়িং করলে আপনাদের কাছে এখানে এন্ট্রি প্ল্যান ছিল। দেখুন এখানে একটা সাপোর্ট জোন, আপনারা যদি এখান থেকে রেড টু রেড ড্রয়িং করে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেন, তাহলে আপনারা এখানে একটা পেয়ে যাবেন এন্ট্রি প্ল্যান, ঠিক আছে। দেখুন এখানে একটা এন্ট্রি প্ল্যান ছিল, এই এন্ট্রি প্ল্যানটায় অপারেটরকে যে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কত এন্ট্রি প্ল্যান ছিল এই জোনের মধ্যে, এই জোনটা দেখুন কমসে কম 1900 টাকা একটা এন্ট্রি প্ল্যান ছিল। অপারেটর এই জোন থেকে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, অপারেটর তাহলে উপরে নিয়ে যাচ্ছে, টার্গেট কত পর্যন্ত নেবে। এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান হয়েছিল, এখানে পর্যন্ত একটা শর্ট টার্মের জন্য টার্গেট আছে, ঠিক আছে। শর্ট টার্মের জন্য কমসে কম 8% একটা টার্গেট আছে। আর এখান থেকে একটা লং টার্মের জন্য টার্গেট ছিল কমসে কম দেখুন 14-15% মতো একটা 15% টার্গেট ছিল। তার মানে আপনাদের যে এন্ট্রি প্ল্যানটা এখন কত হচ্ছে 1992 টাকা। 1900 টাকা এন্ট্রি প্ল্যান ছিল,
আর সব থেকে ভালো এন্ট্রি প্ল্যান ছিল এটা হলো এখানে এই 0.5 আর 0.61। এখানে যদি আপনারা এন্ট্রি প্ল্যান করতেন তাহলে এইখানে পর্যন্ত একটা 22% আপনারা প্রফিট মার্জিন নিতে পারতেন। এটা হলো পারফেক্ট এন্ট্রি প্ল্যান। তারপরেও 1900 টাকায় অপারেটর এন্ট্রি প্ল্যান করে এক শর্ট টার্মের জন্য আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। বর্তমানে আপনাদের স্টক এখন উপরে চলে গেছে। এন্ট্রি প্ল্যান 1900 টাকায় ছিল, যার একটা টার্গেট ছিল 22% মতো। আর এইখানে একটা শর্ট টার্মের জন্য 1900 টাকা এন্ট্রি প্ল্যান ছিল 8%। আর একটুখানি লংয়ের জন্য 15% একটা টার্গেট ছিল। এই অপরচুনিটিগুলো ছিল। বর্তমানে এখন মার্কেট 1992 টাকা চলছে। কোনো কারণে যদি প্যানিক সিচুয়েশন করে মার্কেট যদি 1992 থেকে আবার যদি কোনো কারণে 1900 টাকা আসে, আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারবেন। যতক্ষণ না 1900 টাকা না আসে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারবেন না, এটা একটা অপরচুনিটি নিতে পারবেন না, ঠিক আছে? কারণ উপরে বাইং করে আপনাদের টার্গেট ছোট হয়ে যাবে। মার্কেটের কাছে একটা অ্যাকুমুলেশন এই জোনটা ছিল, এই অ্যাকুমুলেশনের জন্যই আপনাদের বাইং করতে হবে। যদি বাইং মিস হয়ে যায় কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, আরও অনেক স্টক আছে, সেগুলো আপনারা একটা বাইং অপরচুনিটি নিতে পারবেন। যদি কোনো কারণে 1900 টাকা পেয়ে যান, এই স্টকটি লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা একটা বাইং করে নেবেন। আর টার্গেট কোথা পর্যন্ত রাখবেন, কমসে কম 2150 টাকা মতো একটা আপনারা রেজিস্ট্যান্ট পর্যন্ত এখানে জোন পর্যন্ত টার্গেট রাখবেন। এখানে আরামসে একটা টার্গেট উপরে অ্যাচিভমেন্ট করবে অপারেটর। আশা করি আপনাদের বর্তমানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে এন্ট্রি প্ল্যান বোঝাতে পেরেছি। কোনো বড় অপারেটর যদি বাইং করার থাকে 1900 টাকা আনবে, এনে আবার কমসে কম 2150 টাকায় ওরা টার্গেট নির্ধারণ করে একটা পার্সেন্টেজ 15% নেবে, আপনারাও সেই পার্সেন্টেজ নিতে পারবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্ত। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।